আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম উট পাখি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প উট পাখি। জীবনে প্রথমে এ ধরনের আজগুবি কথা শুনল কল্যাণী। ঘরে ফিরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো শব্দ কটাকে নিয়ে। আজ হঠাৎ এমন একটা কথা জিজ্ঞাসা করলো কেন মানুষটা? এমনি এমনি, না মনে কোনো কুচিন্তা আছে? কুচিন্তা শব্দটা কারেন্ট মারার মতো ঝনঝনিয়ে দিল সারা শরীর। মানুষটা শেষ পর্যন্ত এই ছিল মনে? না না, তাই বা কি করে হয়? তেমন মানুষ তো নয় সে। কি জানি বাবা, পুরুষের মন কখন যে কি মতলবে থাকে। অনেকক্ষণ উদাসভাবে জানালার ধারে দাঁড়িয়ে আছে কল্যাণী। হামাগুড়ি দিয়ে অন্ধকার গুটি গুটি ঢুকে পড়েছে ঘরের ভিতরে। কার্তিকের বিকেল। রোদ নরম হওয়ার আগেই গলতে শুরু করে, গলে গলে মিশে যায় কাঁচা অন্ধকারের গায়ে। পূবমুখ ঘরের সামনে এক ফালি বারান্দা। সকালে রোদ বারান্দাতেই থমকে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন শুকিয়ে ফ্যাকাশে মেরে যায় ঘরের ভিতরে। এদিকে জানলা দুটোর পর্দা তুলে রাখলে দুফালি আকাশ, তবু যা হোক ছিটে ফোটা আলো ছিটিয়ে দেয়। পর্দাও আবার সবসময় তুলে রাখা যায় না, পাশেই খাটাল। গোয়ালাগুলো খড়ের ছাউনি তুলে ওখানেই ঘরদোর বানিয়ে নিয়েছে। খাটালের দিক থেকে এক ঝাঁক মশা হঠাৎ সানাই বাজিয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে। কল্যাণীর চমক ভাঙল। রোজই এ সময় সে ঘরে ধুনো দেয়, ঠাকুরের আসনে সন্ধ্যাবাতি জ্বালে। ছেলে মেয়ে দুটো ফিরবে এবার। উনুনে আঁচ পড়বে, এক কারি রুটি করতে হবে এখন। পর্দা নামিয়ে বারান্দায় আস্তে আস্তে এক রাশ কাজের ভাবনা তার চিন্তাটাকে আলুথালু করে দিল। ঝিমধরা মেজাজে উনুনের খোলে জ্বলন্ত কাগজ পুড়ছে। একটু পরে ধোঁয়া ছুটবে গলগলিয়ে। ওই মানুষটার ঘরের সামনে দিয়েই তাকে যেতে হবে উঠোনে উনুন নামাতে। মুহূর্তে মনস্থির করে নেয় সে, না, মানুষটার সঙ্গে আর বেশি মেলামেশা করাটা ঠিক হবে না। বাপির বাবা জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাখাল রোজগারের মতোই সন্ধ্যের মুখে বাড়ি ফিরেছে। শার্টের বোতাম আলগা করতে করতে বলল, আজ বুঝলে খুব একচোট হয়ে গেছে বড়বাবুর সঙ্গে। বাপি আর বেবি মেঝেতে ছড়িয়ে বসে লেখাপড়া করছিল। বাবার ফুরফুরে মেজাজ দেখে তারাও নড়ে চড়ে বসেছে। সালা তেলুয়া, অফিসারকে তেল মারতে মারতে রোজ সালা 11টার মধ্যে খাতা ভেতরে পাঠিয়ে দেবে। কল্যাণী চিমনির কাঁচ পরিষ্কার করছে। আজ শুক্রবার, ঠিক 10টায় কারেন্ট যাবে। অন্যান্য দিন এসব কথার পিঠে সে কিছু বলে না, চুপচাপ শুনে যায়। আজ একটু বেশি উৎসাহের সঙ্গে স্বামীর কথায় তাল দিয়ে উঠল। কেন, তোমাদের বড়বাবু চোখ নেই? বাস ট্রামের কি অবস্থা টের পায় না? রাখাল এমনিতেই বাড়ি এসে অফিসের গল্প করতে বেশি ভালোবাসে। এখন কল্যাণীর কথায় পরম মেজাজে পিটচুল করছে। এই কে বলে সে কথা? আজ তো এই নিয়েই অফিসে দারুণ ফাটাফাটি হয়ে গেছে। শহরের বাচ্চাটাকে বেশ একচোট দিয়েছি, আর সালা আমার পিছনে লাগতে আসবে না। বাপি বেবি খিলখিলি হাসে। রাখাল হঠাৎ যেন সচকিত হয়। এই, তোরা কি শুনছিস? হাঁ করে শুনছিস? পড়াশোনা কর গে।
কল্যাণী বারান্দায় যাবার আগে ঘাড় ঘোরালো। পড়াশোনায় কি মন আছে ওদের? সারাদিন তো শুধু খেলা আর শয়তানি। মাপি ভয়ে ভয়ে বলে, অঙ্কটা বুঝতে পারছি না বাবা, জেঠুর কাছে যাব? না না, একদম না। গমগমিয়ে ওঠে কল্যাণীর গলা। কোথাও যেতে হবে না, ঘরে বসে পড়ো, কোনো আবদার নয়। রাখাল অবাক মুখে তাকায়। কেন, যাক না, শিবেন্দা তো একা একাই শুয়ে আছে মনে হয়। তারপর কি মনে হতে গলা নামায়। টাকাটা বাড়ানোর কথা বলেছিলে নাকি ভুলে গেছ? কল্যাণীর বুকে এক ঝাঁক চড়ুই পাখি দাপাদাপি শুরু করে দেয়। কি অদ্ভুত ব্যাপার, মানুষটার নাম শুনলেই যে কাঁপন ধরছে শরীরে। একা ঘরে শুয়ে আছে, তার মানে আজ ছাত্র ঠেকাতে বেরোয়নি? এসবের মানে কি? বাবার কাছে অনুমতি পেয়ে বাপি আর বেবি দুজনেই বেরিয়ে গেছে ছুটে। রাখাল পায়খানায় ঢুকেছে। চায়ের জল চাপিয়ে অন্যমনস্কভাবে বসে আছে কল্যাণী। জল ফুটে বাষ্প বার হচ্ছে। রুটি টুটি শেষ করে উনুনে গুঁড়ো কয়লা দিয়েছিল। গনগনে আঁচ চাপা পড়ে ঈষৎ উষ্ণ হালকা গরম নিঃশ্বাসের মতো মুখে বুকে উত্তাপ ছড়ায়। কল্যাণী তখন প্রায় পালিয়ে এসেছিল মানুষটার কাছ থেকে। সেই থেকে বুকের বৃষ্টির দাপানিটা কিছুতেই কমছে না। ছি ছি ছি, এসব কি শুরু হলো তার মনের ভিতরে? ঘুরে ফিরে বারবার সেই এক অসতি চিন্তা। কি অদ্ভুত প্রশ্ন। কল্যাণী, তুমি কি খুব সুখী? তুমি খুব সুখী, তাই না? বলার সময় কেমন যেন শুকনো দেখাচ্ছিল মানুষটাকে। থমকে দাঁড়িয়েছিল কল্যাণী। হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন দাদা? এমনি, কদিন ধরেই কথাটা তোমাকে জিজ্ঞাসা করব ভাবছিলাম। কেন? তা তো জানি না, তোমায় দেখে মাঝে মাঝে এই প্রশ্নটা জাগে আমার। কিরকম অপরিচিত সব কথা। কল্যাণীকে কোনোদিনও কেউ এই ধরনের কথা জিজ্ঞাসা করেনি। কেমন যেন কেতাবি কেতাবি। অত বড় বড় সব কথা কোনোদিনও ভাবতে শেখেনি সে। কদিন আগে সিনেমা দেখতে গিয়ে ওই রকম একটা দৃশ্য দেখেছিল, সে আর পাশের ঘরের মন্টুর মা। উত্তম কুমার মনে মনে সুচিত্রা সেনকে ভালোবাসে। সুচিত্রা একটা ফুটফুটে ছেলের মা। স্বামী খুব বড় অফিসার, গাড়ি আছে, বাড়িঘর ছবির মতো সাজানো, কত আসবাব, কি আলো বাতাসওয়ালা বড় বড় ঘর সব। দামি দামি পর্দা ঝুলছে। সুচিত্রা প্রকাণ্ড একটা ঝকঝকে খাবার টেবিলে একা একা বসে আছে। গা ভর্তি গয়না, ঝলমলে দামি শাড়ি। উত্তম শিবেন্দার মতোই দুঃখী দুঃখী মুখে জিজ্ঞাসা করেছিল, তুমি খুব সুখী না? সদ্য দেখা ছবি এখনো মনে দাগ কেটে আছে। কল্যাণী চোখ বুজে নিজেকে সুচিত্রা সেনের জায়গায় বসিয়ে ফেলল। শির শির করছে শরীর। দূর, সিনেমা কখনো সত্যি হয় নাকি? শিবেন্দাও কি বইটা দেখে এসে সব বলল? কি বোকা মানুষটা। ওসব সিন, ওসব কথা সিনেমাতেই মানায়। কল্যাণী ওভাবে কিভাবে ভাববে? কি গো, চা দেবে না? রাখাল পায়খানা থেকে বেরিয়ে বিবিধ ভারতী চালালো। তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? শরীর খারাপ নাকি? কই না তো। কল্যাণীর চোখ ছলছল করে ওঠে। রাখাল রেডিও বাড়িয়ে দেয়। মন মেজাজ আজ তার কিছু শরীফ আছে। একটা এডিআরের বিল অনেকদিন ধরে পড়েছিল, আজ পাওয়া গেছে। ভূপেনেরা ভীষণ ধরেছিল মাল খাওয়ানোর জন্য, খুব জোর এড়ানো গেছে। রাখাল খুব হিসেবি, সে জানে গৃহস্থ মানুষের রোজ রোজ অত শখ করা ভালো নয়। শখের জিনিস একার দিনই ভালো। শখের কথা মনে হতেই সে গলা চড়িয়ে কল্যাণীকে ডাকে, এই, কাল সিনেমা দেখতে যাবে? কি বই? চলো কালই মেরে আসি। মহুয়ায় চলছে, সবাই বলছিল দারুণ বই, জমাটি বেডসিন আছে। তোমার খালি ওই সব। কল্যাণী হেসে ফেলে। নয়তো কি,
রাখাল হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। ওসব ছাড়া দুনিয়ায় আর কিছু আছে নাকি? মেয়ে ছেলেদের যে ভগবান কি দিয়ে গড়েছে। কল্যাণীর মনের মেঘ সরে যাচ্ছে একটু একটু করে। এই তো সুখ, একেবারে তার হাতের মুঠোয়। নিশ্চয়ই সে সুখী। এমন স্বামী, সংসার, ছেলে মেয়ে। শিবেন্দা মিছিমিছি তাকে ভাবনায় ফেলেছে। না চাইতেই কত কি যে পেয়ে যায় সে। এর বেশি আর কি দরকার জীবনে? হে ভগবান, আমার মনের পাপ দূর করে দাও। কল্যাণী আদুরে বেড়ালের মতো রাখালের গা ঘেঁষে বসল। এই জানো, ওপাড়ার খোকা মিত্তির আছে না, সেই যে গো, যার বউকে তোমরা হেমামালিনী বলো, সে না পাশের বাড়ির কমলের সঙ্গে পালিয়েছে। রাখালের চোখ চিকচিক করে ওঠে। তাই নাকি? তুমি কোত্থেকে শুনলে? পাশের বাড়ির দিদি বলছিল। অত সুন্দর মেয়ে ছেলেকে রাত দিন পেটালে সে পাখি কি আর থাকে? খোকা মিত্তিরটা তো পাড় মাতাল। মেঘো। কল্যাণীর মুখ চোখ ঘেন্নায় বেঁকে চুড়ে যায়। স্বামী মারে বলে আর একজনের সঙ্গে বাগতে হবে? ধমটম কি রসাতলে গেছে? অমন মেয়েদের মুখে থুতু ফেলা উচিত। আরে দূর, ধমটম বলে কিছু আছে নাকি? আমাদের অফিসে সেই শর্মা গুহর কথা বলছিলাম না, সে তো শুনেছি আরেকবার বিয়ে করতে চলেছে। অফিসে এইসব নিয়ে কথা হচ্ছিল। ডিভোর্স করেছিস কর, আবার তোর বিয়ে করা কেন? মেয়ে মানুষের বারবার বিয়ে হয় শুনেছ কখনো? হ্যাঁ গো, ওদের কি পাপ পুণ্যের ভয়ও নেই? থাকলে কি আর এক স্বামী ছেড়ে আরেক স্বামী ধরে? আবার আমাদের অফিসের সেই ছোকরা মৃন্ময় সান্যাল, সে কি বলে জানো? বলে সরমাদির ভিতরকার যন্ত্রণা আপনারা কি বুঝবেন, কারুর ব্যক্তিগত ব্যাপার নিয়ে সমালোচনা করা ঠিক হবে না। বোকার ডিম। উমা, সেই ছেলেটা আমাদের এখানে একদিন এসেছিল না, সে বলল এসব কথা। ছেলেটাকে তো দেখে বেশ ভালো ছেলে মনে হয়, ওরা তো আঠা কিসের? রাখাল চকচকে চোখে চিবিয়ে চিবিয়ে হাসে। অমন একটা ডগমগে সমস্ত মেয়ের ওপর আঠা যে কারণে থাকে, সেই কারণেই। কল্যাণী আবার আচমকা বোকার মতো প্রশ্ন করে বসে। আচ্ছা, ওই সব মেয়েদেরই তো অসুখই বলে, তাই না গো? রাখাল সামান্য থতমত খেয়ে যায়, তারপর এক ফুঁয়ে উড়িয়ে দেয় কথাগুলো। ধুর, ওগুলো এক ধরনের নোংরামি। সুখটুক অনেক বড় বড় কথা। হয়তো তাই। কল্যাণী চুপ করে গেল। রেডিওতে নাটক আরম্ভ হয়েছে। রাখাল সেদিকে মন দিয়েছে। কল্যাণী উঠে হাতের কাজকর্ম সারছে। খাটালের দিক থেকে বোটকা গন্ধ আসছে। আজ ঘরে ধুনো পড়েনি, মশা ওড়ে নাক মুখের পাশ দিয়ে। কল্যাণী বাক্স প্যাঁচার মাথা থেকে বালিশ মশারি বাড়ে। বাপির বাবা ঠিকই বলেছে, সুখটুক অনেক বড় বড় কথা। ওসব নিয়ে শিবেন্দা ভাবে ভাবুক, কল্যাণীর কিছু এসে যায় না তাতে। বাপি বেবি পড়াশুনো সেরে ঘরে ফেরে। মা, জেঠুর খুব জ্বর এসেছে, রাত্রিরে খাবে না বলল, তোমায় একবার ডাকছে। কল্যাণী সঙ্গে সঙ্গে খড়খড়িয়ে ওঠে। আমার এখন ফরমাস কাটার সময় নেই, যত সব। রাখাল বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। আহা, ডাকছে কেন শুনেই এসো না, একা একা আছে। এক ফাঁকে টাকা বাড়ানোর কথাটাও বললে পারো তো, বলে নিও। কল্যাণী ঝংকার দিয়ে ওঠে। ওসব তুমি বলো, আমি পারবো না। রাখাল হঠাৎ চটে যায়। কেন, তোমার বলতে অসুবিধাটা কি শুনি? 200 টাকায় আজকাল কোনো মানুষের খাওয়া দাওয়া হয় নাকি? তুমি তো পীড়িত করে সকালের চা বিকেলের জলখাবার দিতে শুরু করেছ। ওসব দেওয়ার কি কথা ছিল? স্কুলের মাইনে এখন অনেক বেড়েছে, আমাদের থেকে বেশি স্কেল, তার উপর অতগুলো টিউশনিও করে। বললাম তো পারবো না। কল্যাণী ঘর ছেড়ে বেরিয়ে যায়। রাতে পাশাপাশি শুয়ে
কল্যাণী অনেকক্ষণ চিন্তা করে রাখালকে কথাটা বলবে কিনা। মানুষটা তখন রেগে মেগে নিজেই গিয়ে শিবেন্দার সঙ্গে কি সব কথাবার্তা বলে এসেছে। না, মানুষটা যদি কখনো কিছু আঁচ করতে পারে আগে ভাগে বলে দেওয়াই ভালো, দোষ কেটে যাবে। কল্যাণী ভয়ে ভয়ে স্বামীর বুকে হাত রাখে। এই, তুমি রাগ করে আছো? রাগের কি আছে? শিবেন্দার সঙ্গে তোমার খাতিরই বেশি, তাই বলতে বলেছিলাম। তুমি বলবে না, তাই নিজেই বললাম। কি বললো শিবেন্দা? কি আবার বলবে? মানুষটা সত্যি এত ভালো, আমি বলার আগেই বলল। এত ইতস্তত করছেন কেন? নিশ্চয়ই বাড়াবো। কত বাড়াতে হবে বলুন? বেশ জ্বরও এসেছে দেখে এলাম। তুমি একবার সকালেই গিয়ে খবর নিও তো। আমাদের কাছে খাওয়া দাওয়া যখন করে তখন আমাদের তো একটা কর্তব্য আছে। কল্যাণী ফোঁস করে একটা গরম নিঃশ্বাস ফেলে। শিবেন্দার ঘরে যেতে আমার কেমন যেন লাগে। মানুষটা আর আগের মতো নেই। সে কি? এই তো এত দাদা দাদা, হঠাৎ আবার কি হলো? জানি না, আমার যেন কেমন অন্যরকম লাগে এখন। আমি দাদা ভাবলেও সে বোধহয় আর ভাবতে চায় না। রাখালের শরীরটা শক্ত হয়ে উঠেছে, কল্যাণী টের পায়। এই, তুমি রাগ করলে? কথাটা অবশ্য তোমায় আরো আগে বলা উচিত ছিল। আরে দূর দূর, রাগ করবো কেন? তুমি নিজে ঠিক আছো তো? রাখাল জড়িয়ে ধরে কল্যাণীকে। ভালো লাগে না, যাও তো, খালি আজে বাজে কথা। কল্যাণী রাখালের রোমশ বুকে চিমটি কাটে। রাখাল আরো ভালোভাবে জড়িয়ে ধরে তাকে। তাহলে আর চিন্তা কি? এই শোনো, শিবেন্দাকে আমি খুবই ভালোভাবে জানি। মানুষটা মোটেই ধান্দাবাজ টাইপের নয়, বরং ভীতু গোছের। কখনোই বেশি এগোনোর সাহস হবে না ওর। আহা, মনে মনে তো পাপ চিন্তা থাকতে পারে। কল্যাণী সরল আবেগে স্বামীর গলা জাপটে ধরে। থাকুক না, ক্ষতি কি? বরং ভালোই হবে। তেমন বুঝলে ওকে ভালো মতন লেজে খেলাতে পারবে। তুমি চাইলে হয়তো পুরো মাইনেটাই তুলে দেবে তোমার হাতে। বিপন্ন বিস্ময়ে ছিটকে যায় কল্যাণী। ছি ছি, এ কি বলছো তুমি? দূর পাগলি। রাখাল ওকে কাছে টেনে নেয়, আবার বলে, তুমি নিজে ঠিক থাকলে এর মধ্যে কোনো দোষ নেই। কল্যাণীর গা ঘিন ঘিন করে ওঠে, বমি হবে এখনই। কোন রকমে শুধু বলে, আমি ওসব পারবো না। রাখাল ওকে ছেড়ে উঠে বসে বিছানায়। অন্ধকারে মানুষটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। চুপচাপ কিছুক্ষণ বসে থাকার পর রাখাল সাপের গলায় হিসিয়ে ওঠে। তোমাদের এই ঠুনকো সতীপনা দেখলে আমার গা জ্বলে যায়। সংসারের চিন্তা করতে করতে আমি মুখের রক্ত তুলে মরি, আর আমার জন্য সামান্য একটু সাহায্য করতেও তোমার গায়ে লাগে? যত সব ন্যাকামি। আমিও তো খেটে খেটে মরি তোমারই সংসারের জন্য। কল্যাণী বলতে গিয়েও সামলে নেয়। উঠে বসে রাখালের কাঁধে মাথা ঠেকায়, কাঁপা কাঁপা গলায় বলে, রাগ করো না গো, তুমি রাগ করো না। তুমি যা চাও তাই হবে। প্রাত্যহিক ক্রিয়ার পর ক্লান্ত রাখালের নাক ডাকছে। কল্যাণী উঠে বসলো বিছানায়। বেড়ালের মতো নিঃশব্দ পায়ে এসে দাঁড়ালো জানলার গড়াদের এপারে। এক ছটাক আকাশ গাঢ় নীল রং নিয়ে ঝুঁকে পড়ে তার মুখের ওপর। গোটি কতক তারা জলে নেভে। সামনের খাটালের ম্লান আলোয় গরুগুলোকে দেখা যায়। কল্যাণী অনেক কিছু ভাববার চেষ্টা করে, রাখালের কথা, সংসারের কথা, বাপি বেবির কথা। আস্তে আস্তে তার মস্তিষ্কের কোষে ঢুকে পড়তে থাকে শিবেন্দা, খোকা মিত্তির সরমা গুহ, রাখালের অফিসে সেই চনমনে ছেলে মৃন্ময় সান্যাল, এমনকি খোকা মিত্তিরের পালিয়ে যাওয়া সুন্দরী বউটাও।
কল্যাণী হিসেব মেলাতে চায়, অনেক কিছুরই পারে না। চিন্তাগুলো একসঙ্গে তালগোল পাকিয়ে মন্ড হয়ে যায়, একটাকে অন্যটার থেকে পৃথক করার ক্ষমতা হারিয়ে যায়। গলার কাছে দলা দলা কান্নার ডেলা পাকায়, মাথা যেন টকবকে ভাতের হাঁড়ি। তার ভিতরে শিবেন্দার কথাগুলো হাতা খুন্তির মতো অবিরাম পাখে চলে। জীবনে এই প্রথম বুঝি সে নিজেকে প্রশ্ন করে ফেলে, কল্যাণী তুমি খুব সুখী, সুখী না?